প্রিয় দর্শক সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ইতালির মিলান থেকে আমি রিয়াজুল ইসলাম কাউসার শুরু করছি আজকে চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, সাফল্য এবং সম্ভাবনার কথা বলে থাকি প্রবাসী শিক্ষার্থীদের নিয়ে। দর্শক, আমাদের সাথে থাকেন একজন অতিথি। আজও তার ব্যতিক্রম নয়, আমাদের সাথে আজকেও একজন অতিথি রয়েছেন যিনি প্রবাসী জন্মগ্রহণ করেছেন এবং প্রবাসী শিক্ষার্থী। আমাদের সাথে রয়েছেন শিক্ষার্থী মার্শা মজুমদার। চলুন তার সাথে পরিচিত হই। কেমন আছেন মার্শা? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন পর্বে চলে যাই। মার্শার সম্পর্কে জানবো। আপনি কোথায় পড়াশোনা করছেন এবং কি পড়ছেন? আমি এখন সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল কলেজে পড়ছি। এখন আমি ক্লাস 12-এ এ লেভেল কোর্স করছি। হুম। আমি ফিজিক্স, ম্যাথস, আইটি নিয়ে বর্তমানে পড়ছি। আপনার জীবনের এই পড়াশোনার ক্ষেত্রে কার অনুপ্রাণিত হচ্ছেন আপনি? আমার মা-বাবার সাপোর্ট এবং আমার শিক্ষক, সব টিচার্সদের সাপোর্ট আমাকে ইন্সপায়ার করছে আহ, পড়ালেখা করতে এবং একটি ভালো সাকসেসফুল ফিউচার ক্রিয়েট করতে। আমরা জানতে পেরেছি যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার আপনি কৃতিত্বের সাথে আপনার পরীক্ষা পাশ করেছেন। তো সেই বিষয়টা শুনতে চাই, যে এই কৃতিত্বের গল্পটা আমরা একটু শুনতে চাই। এই আইজিসিএসই কোর্স শুরু করেছিলাম 2 বছর আগে। আম, আমি 8টা সাবজেক্ট নিয়ে পড়েছি। এগুলো ছিল ইংলিশ, ইটালিয়ান, ম্যাথস, আইসিটি, ফিজিক্স, অ্যাকাউন্টিং, বিজনেস আর গ্লোবাল পার্সপেক্টিভস। এই সব সাবজেক্টে এ স্টার পেয়েছি, আলহামদুলিল্লাহ। বাহ। এই সব সাবজেক্টের জন্য আমাকে টিচাররা খুব সাপোর্ট দিয়েছে। স্ট্রাগল আসলো, কিন্তু লাস্টে এই স্ট্রাগলে, এই এফোর্টে একটি ভালো রেজাল্ট করেছি, আলহামদুলিল্লাহ। আম, খুবই প্রাউড ফিল করছি আমার নিজেকে নিয়ে। বাহ, চমৎকার। আমরাও প্রাউড ফিল করছি যে এখানে তো আমরা জানি যে এই প্রতিষ্ঠানে কিন্তু যে শুধু বাংলাদেশি আছে তা নয়, বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা আছে। স্কুল। তাদের মধ্যে থেকে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত আপনি যে এগিয়ে যাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশকেই প্রেজেন্ট করেছে বলে আমরা মনে করি। দর্শকরাও আশা করি সেই বিষয়ে সহমত। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আপনার পড়াশোনাটা কোন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চান এবং আপনার কি ইচ্ছে আছে যে বড় হয়ে পড়াশোনাটা শেষ করে কি করবেন আপনি? আম, ইনশাল্লাহ এই এ লেভেল কোর্স শেষ করার পরে আমি ইউনিভার্সিটিতে যেতে চাই। মেবি ব্যাচেলার্স এর পরে মাস্টার্স ডিগ্রি কন্টিনিউ করতে। তারপর একটি ভালো পজিশনে যাইতে, আহ, সম্ভবত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। কেন এখন বর্তমানে এআই, ইটি এরকম জিনিস সব ডিজিটাল, খুবই ডিমান্ডিং। এই জন্য সম্ভবত ডেটা সায়েন্টিস্ট মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এআই এরকম জিনিস এই ফিল্ডে নিয়ে পড়বো। আম, একটা কিছু ক্রিয়েট করতে চাই যেটা সবাইদেরকে সাহায্য করবে, সবাইদেরকে অ্যাসিস্ট করবে ফিউচার উন্নত করতে হবে। বাহ, চমৎকার। তো আপনার শখ সম্পর্কে জানতে চাই, আপনার হবিটা কি এবং আপনি অবসরে কি করেন? ফ্রি টাইম থাকলে আমার মা বাবাকে সাহায্য করি। আমার মা বাবা দুইজনই ব্যবসায়ী। আমাদের ইন্টারনেট পয়েন্ট মানি ট্রান্সফার দোকান আছে। বাহ। এবং আমাদের দুইটি এয়ারবিএনবি হোটেল আছে। এই দুইটি ম্যানেজ করতে সাহায্য করি যখনই ফ্রি টাইম পাই। এরকম নাহলে আলাদা যদি ক্রিয়েটিভ সাইডের বিষয়ে যখন সময় পাই, পেইন্ট করতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি, বাহ, এরকম জিনিস। চমৎকার। হুম, তো আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় হুম, শেষ দিকে চলে আসছি। তার আগে আমরা জানতে চাইবো হুম। যে যখন আপনি পড়াশোনা শেষ করবেন তখন আপনি কি করতে চান, দেশের জন্য কি করতে চান, বা আপনার কি চিন্তা রয়েছে যে এই যে যে অভিজ্ঞতা, এই পড়াশোনার জীবনটা শেষ হুম। করে আপনার আহ, যে কর্মজীবনটা সেটা কিভাবে শুরু করতে চান এবং কার জন্য শুরু করতে চান? আম, ইতালিতে জন্ম হলেও আমি বাংলাদেশি। এর জন্য আমি বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু করতে চাই। বাংলাদেশকে উন্নত করতে চাই। আম, সবাইদেরকে প্রাউড করতে এবং দেশের ফিউচারের জন্য ভালো কিছু করতে চাই। এই জন্যই আমি আমার পড়ালেখা শেষ করে এটা করতে আমি খুবই আগ্রহী।
খুব ভালো। এটা আমরাও মনে করি যে আমাদের প্রজন্ম হুম। অবশ্যই পড়াশোনা শেষ করে দেশে আসবে, দেশের উন্নয়নে কাজে লাগাবে তাদের মেধা, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দর্শকদের জন্য, শিক্ষার্থী দর্শকরা যারা আছে, অনেকে ইতালিতে বা বিভিন্ন দেশে প্রবাসে পড়াশোনার জন্য আসতে চাচ্ছে, উচ্চতর ডিগ্রি নিতে বা বিভিন্ন রকম সেক্টরে তারা পড়াশোনার ক্ষেত্র খুঁজছে। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ আমাদের শিক্ষার্থীদের জন্য কি দিতে চান আপনি? আমি ইতালিতে পড়াশোনা করছি। ইতালি খুবই একটি ভালো চয়েস যদি ইন্টারন্যাশনাল জায়গায় পড়ালেখা করতে চান। কেন এদিকে অনেক কিছু অ্যাভেলেবল আছে। যারা আমার মতো স্টুডেন্ট, বলতে চাই যেটা পড়ালেখার জন্য খুবই এফোর্ট দিতে হয়, আর অনেক পারসিস্টেন্ট থাকতে হবে। এই জন্য ডিভাইসেস থেকে অবহেলা করা উচিত নয়। ডিভাইসেস ডিস্ট্রাক্ট করতে পারে, আমাদেরকে প্রোক্রাস্টিনেট করতে লিড করতে পারে। এর জন্য বলতে চাই সঠিকভাবে ইউজ করতে, ঠিক কাজে লাগাইতে। বাহ! ফর এক্সাম্পল, যখন আমি কিছু না বুঝি আমি ইউটিউবে যাই, ইউটিউবে সার্চ দিয়া বের করা, মানে সার্চ দিয়ে দেখি কিভাবে একটা কিছু যখন বুঝি না, পড়াটা হ্যাঁ, সলভ করা পরে যায়। সলভ করার জন্য যেটা বলতে চাই, ডিভাইসেস থেকে দূরে থাকার জায়গায় ডিভাইসেসদেরকে ইউজ করতে ঠিক কাজের জন্য, রাইট। ডিভাইসেসদেরকে অপব্যবহার না করার জায়গায় ঠিক কাজে লাগাইতে। আমাদের এখন সবকিছু তো ডিজিটাল হয়ে গেছে, সব মিলিয়ন্স অফ রিসোর্সেস অ্যাভেলেবল আছে অনলাইনে, এটা ঠিক কাজে লাগাইতে। জি। স্কুলে এবং ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য আরো বেশি সিরিয়াস হয়ে এডুকেশন করা উচিত। কেন এডুকেশন ইজ দ্য কি টু দ্য ফিউচার। যদি একটি ভালো বেস না থাকে, কোনো একটি ভালো কিছু অ্যাচিভ করা যাবে না ফিউচারে। এর জন্য আমি বলতে চাই পড়ালেখা এটি সব মনোযোগ দিয়ে করতে। কেন যদি একটা ব্রাইট ফিউচার চান, আমি আমার স্টুডেন্টসদেরকে, যে আমার মতো স্টুডেন্টস, ওদেরকে বলতে চাই এফোর্ট দিতে আর পারসিস্টেন্ট হয়ে পড়তে। কেন খুবই স্ট্রাগল হইতে পারে, স্ট্রেসফুল হইতে পারে, কিন্তু দিনের লাস্টে এটাই একটা ফল আছে না, যেটা অ্যাচিভমেন্ট হবে। হ্যাঁ, অ্যাচিভমেন্ট হবে। আর এই অ্যাচিভমেন্টের জন্য যে একটা ফিলিং আছে, একটা প্রাউড ফিলিং করবেন, এটাই সবচেয়ে বেশি যেটা আহ, আপনাকে খুশি করবে। জি। হুম। অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে চ্যানেল 24 এর সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আলোচনার মধ্য থেকে অবশ্যই আশা করব শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং তাহলেই আমাদের অনুষ্ঠানের সাফল্য। আমি ছিলাম আপনাদের সাথে রিয়াজুল ইসলাম কাউসার। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।